মিটফোর্ড ঢাকা মেডিকেল ঘুরে আসছি, বাচ্চাকে সিট দিতে পারি নাই, তারা ট্রিটমেন্ট দিতে পারে না, 1 ঘন্টা অক্সিজেন দিতে পারে নাই। আমি অ্যাম্বুলেন্স ভাড়া করে 17 ঘন্টা অক্সিজেন দিছি আমার বাচ্চাকে। যদি আমার বাচ্চা মারা যায় সরকার নিতে হবে, এই ড্রাইভার সরকার। আর এভাবে আখ্যাত বন্ধ করার কোনো রাইট নাই। 6টা বাচ্চা মারা গেছে, সেটার জন্য এত আন্দোলন করা হইতেছে। যদি এখন হাজার হাজার বাচ্চা মারা যায় তখন কি করবেন? যেটা আপনাদের সমস্যা হয়েছে সেটা সমাধান করেন, কিন্তু এইভাবে এতগুলা বাচ্চা, এতগুলা রোগী, ঠিক আছে, যারা সিসিউতে আছে, আইসিইউতে আছে, কেন বের করবেন? কোথায় নিয়ে যাব? অন্য কোনো হাসপাতাল তো বেড পাই নাই। আমি অনেকগুলো হাসপাতাল ঘুরে আসছি, সরকারি হাসপাতাল বেড দিতে পারে নাই আমাকে। এখন আমার বাচ্চা কালকে থেকে অনেক ভালো আছে। এখন যদি বলে নিয়ে যেতে অন্য কোনো হাসপাতালে, তাহলে আপনারা সাবমিট করে দেন আমাদের বেড দিয়ে। যদি আমার বাচ্চা মারা যায় সরকার নিতে হবে, এই ড্রাইভার সরকার। আর এভাবে আখ্যা তো বন্ধ করার কোনো রাইট নাই। এভাবে আখ্যা বন্ধ করার কোনো রাইট নাই। আপনারা টাইম দেন, আমাদের বাচ্চাগুলো রিকভার হোক, আমরা নিজে থেকে হাসপাতাল ছেড়ে দিব। কিন্তু বাচ্চা থাকা অবস্থায় এই হাজার হাজার বাচ্চা কোন হাসপাতালে নেবেন? তাই তো মিটফোর্ড ঢাকা মেডিকেল ঘুরে আসছি, বাচ্চাকে সিট দিতে পারি নাই, তারা ট্রিটমেন্ট দিতে পারে না, 1 ঘন্টা অক্সিজেন দিতে পারে নাই। আমি অ্যাম্বুলেন্স ভাড়া করে 17 ঘন্টা অক্সিজেন দিছি আমার বাচ্চাকে। তাহলে কোথায় নিব বলেন? বাচ্চা সুস্থ হোক, তারপর ছেড়ে দেন। এখন কোথায় যাব? আমরা মা, আমাদের বাচ্চা 6টা বাচ্চা মারা গেছে, সেটার জন্য এত আন্দোলন করা হইতেছে। যদি এখন হাজার হাজার বাচ্চা মারা যায় তখন কি করবেন? তখন আমরা কোথায় যাব বলেন? আমার অক্সিজেনের বাচ্চাটা ছাড়ালেই তো মারা যাবে। আপনার সময় নেন, আমাদের বাচ্চাটা রিকভার হোক, তারপর আমাদের ছেড়ে দেন। তারপর হসপিটাল নিয়ে কি ঝামেলা তা করেন, সমাধান করেন। কিন্তু এখন এতগুলো বাচ্চা কোথায় সাবমিট করবেন? আমাদের ব্যবস্থা করে দিতে পারবেন যে অক্সিজেন বেড সহ অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যাবেন? এখানে সব টেস্ট করার জন্য টাকা লাগবে, জমা, ব্লাড জমা, কালকে রিপোর্ট আসবে। এগুলা কি বন্ধ হয়ে গেলে পাবো আমরা? এটা আপনাদের বোঝা দরকার। টাইম নিয়ে বন্ধ করেন, টাইম দেন, আমাদের টাইম দেন, আমরা বাচ্চাগুলো রিকভার করি, টাইম দেন, সময় দেন। আর একটা দুর্ঘটনা হয়েছে, আমি বাচ্চা নিয়ে 13 দিন আগে বাসায় যাই, 13 দিন পরে আমার বাচ্চার আবার সমস্যা হয়। কালকে সারা রাত 5টা হাসপাতাল ঘোরার পরে আজকে সকাল 6টার দিকে এখানে অ্যাডমিট হই।